ব্যবস্থা হুম, শুধু ওনার মুখটা দেখ আর আগে বসে এখানে বস। কি নাম? আমার নাম ভবেশ। ভবেশ। ও, থাকেন কোথায়? সুইচ গেটে থাকি। সুইচ গেটে কি করেন এখন? গেটে ডিউটি করেন? ওখানে অনেক কাজ করি। কি কি কাজ করেন? দরগার ঘর ছিল, হ্যাঁ, দরগার ঘরে ছিলাম আমরা। ও দরগার ঘরে ছিলেন। হ্যাঁ, আচ্ছা, ভালো কথা। তো আপনি এই যে এনার এই মুরব্বীর গায়ে কি করেন আপনি? ওনাকে বলে দিয়েছিলাম যে ঘরে থাকতে নিষেধ করে দিয়েছিলাম। হ্যাঁ, তারপরে কেন ওই ঘরে থাকে? কোন ঘরে থাকে? আগে পুরাতন ঘরে। পুরোদিন ঘরে সেটা ওনার দেওয়া বাড়ি না? হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, এখন শোনেন, আমি আপনাকে বলতেছি, ওনার হাত কাঁপানটা বন্ধ করেন। হাত কাঁপান বন্ধ। হ্যাঁ, চুপচাপ বসে থাকবেন। এর ওনার নিঃশ্বাসের সমস্যা করে না, ওনার শরীর স্বাভাবিক হয়ে থাকেন। স্বাভাবিক, আপনি ওনাকে সুন্দরভাবে কথা বলতে দেন, ঠিক আছে? হ্যাঁ, এখন বলেন, ওনাকে কেন মানা করছেন ওই ঘরে থাকতে? নিষেধ করছেন কেন? ওনাকে একটা জিনিস দিতে চাইছিলাম আমি। কি জিনিস দিতে চাইছিলেন? ওই মাটির তলকে একটা জিনিস দিতে মাটির চাইছিলাম। তলকার জিনিস কি? হাড়ি? হ্যাঁ, হ্যাঁ, হাড়িটা এখন বার করেন। কিন্তু উনি নিতে জানে না তো। আরে ওনার দরকার নাই তো, উনি এখন সেই উনি টাকা কি করবে? আর আপনার হাড়ি কি করবে? ওনার ছেলে মেয়েরা আছে না, ওনার দিকে দেন, আপনি বাড়ি করেন। আর নাম কি বলছেন? ভবেশ নাকি? ভবেশ। কয়জন আছেন আপনারা? আমাদের 17 জন আছে। 17 জন। 17 জন এর মধ্যে হাজির হয়ে যান। সতেরো জন আসছেন? হ্যাঁ, কেমন লাগতেছে আপনাদের? ভালো। ভালো। আপনাদের কি পোশাক পরে দেওয়া হচ্ছে? আমার তো অন্য অবস্থা করছে না। কি অবস্থা করেছি? যে অবস্থায় ছিল সে অবস্থায় আসছি। হ্যাঁ, আসছেন। এখন কি অবস্থায় আছেন? এখন কেউ খালি গায়ে আছে। হ্যাঁ, এখন আপনাদের পোশাক পরে দেওয়া হয়েছে? এটা তো আছে। কি পোশাক পরে দেওয়া হয়েছে? সাদা রঙের পোশাক। সাদা রঙের পোশাক। পোশাকের ঘ্রাণটা কেমন? আল্লাহ, ঘ্রাণটা আরো গভীর করে দাও, আরো যেন নিঃশ্বাস নিতে না পারে। ঘ্রাণটা কেমন? গ্রাম তো আমরা সহ্য করতে পারছি না। সহ্য করতে পারছেন না? তাহলে ফাটাফাট কথা উত্তর দেন। আমি বলেন, এই ঘরে আপনি থাকতে নিষেধ করছেন কেন? শোনেন, তাহলে আমি পুরাতনভাবে কথাটা আমি বলি। বলেন। অনেক দরগার ঘরে ছিলাম, হুম। অনেক দিন আগে, হ্যাঁ। কিন্তু 10 বছর আগে থেকে হ্যাঁ। ওনার সঙ্গে আমরা ছিলাম। হ্যাঁ। ওনার মাছে গেছিলো। হ্যাঁ। মাছের জাত আমরা জাল টানছিলাম। টানছিলেন। টানার পরে বড় মাছ ওনাদের জালে উঠছিলাম। হ্যাঁ। সে মাছটা ছেড়ে দিছে। হ্যাঁ। সেই মাছটা ছেড়ে দেওয়ার পর উনি অনেকক্ষণ বসেছিল ওখানে। হ্যাঁ। বসে থাকার পরে মাথায় হাত দিছিল। হ্যাঁ। হাত দেওয়ার পরে আমরা বলে দিছিলাম, হুম। তুমি এখানে মাসুদ আসো না। হ্যাঁ। তার মাঝে মাঝে মাসুদ গেছিলো। হ্যাঁ। তার কিন্তু ব্রেন সমস্যা হয়ে যায়। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ। আমরা যখন মনে মনে একটা তিলাবত করছি আর কি, ধারণা করছি, জি। সেই ধারণার সীমের অতির করে তিনি চলে আসছে। হ্যাঁ। আসার পর আমরা সেই কাজগুলো সমাধান করতে পারিনি। আচ্ছা। কিন্তু আমাদের ওই চোখের নিঃশ্বাসটাও বা ওর উপরে হানি পড়ে। হানি বলে। হ্যাঁ, তা তোমাদের চোখটা অন্ধ করে দিলে তোমাদের আর তো চোখের দৃষ্টি যাবে না ওদিকে, তাই না? এটা তো অনেক দিন হলো। হ্যাঁ। এটা তো অনেক দিন হচ্ছে। তো উনি এখন কেন আপনাদের দৃষ্টির মধ্যে আছে? আর উনি কেন আপনাদের দ্বারা এখনো ক্ষতিগ্রস্ত হচ্ছে? উনি তো অসুস্থ, শয্যাশায়ী, তারপরেও কেন টর্চারিং হচ্ছে? কেন হচ্ছে বলেন? হচ্ছে আমাদের কারণে হচ্ছে। আপনাদের কারণে। আপনাদের কারণগুলো নষ্ট করে দিলেই তো আর উনি সুস্থ থাকবে, আপনাদের তো আর টর্চারিং হবে না। কেলো